আজকে আমাদের কোন বিষয়ের উপর ক্লাস হবে তোমরা অলরেডি স্ক্রিনে দেখতেই পাচ্ছ। নবম দশম শ্রেণীর সূচক ও লগারিদম, যেটা তোমাদের অনেকেই বোঝো না, আবার অনেকেই ভালো বোঝো। যারা বোঝো না তাদের জন্য বোঝার কিভাবে বুঝতে হবে সেটা আমি আজকে তুলে ধরবো। যারা বোঝো, যারা বিগ লেভেলে আছো তাদের জন্য এই ক্লাস। তোমরা যাতে আরো ভালোভাবে বোঝো, তাহলে দুইটা মিলে কি হবে, তোমরা একটা পরিপূর্ণ যে ধারণাটা সেটা পাবা। আমি মোহাম্মদ শিমুল হোসেন, তোমাদের এই লগ সূচকের যে সমস্যাগুলো আছে আমি এখন তোমাদের সমাধান করিয়ে দেব। এখন প্রথমেই আমি তোমাদেরকে বলি, তোমরা যে অধ্যায় করতে চাও আগে তোমাদের বেসিকটা ক্লিয়ার করতে হবে। কি করলে ক্লিয়ার করতে হবে? বেসিক। এখন চলো আমরা লগ সূচকের কি কি আমাদের জানা লাগে। প্রথমে আমরা সূচক নিয়ে আলাপ আলোচনা করব, তারপরে লগারিদম নিয়ে আলাপ আলোচনা করবে। একই ক্লাসে আমি দুইটা পার্ট করব। একটা বইয়ের যে অঙ্কগুলো আছে সব শিখাইবো, আরেকটা পার্টে শুধু সৃজনশীল শিখাইবো আর বহু নির্বাচনী প্রশ্ন শিখাবো। এই দুইটা শিখাইলে তোমাদের এসএসসি 27 এবং 28 সালের জন্য একদম পুরোপুরি হয়ে যাবে। ক্লিয়ার? চলো প্রথমেই দেখো, আমাদের সূচক যদি আমরা শিখতে চাই, আমি যদি একটা সংখ্যা এখানে লিখি, একটা সংখ্যা লিখলাম কত, এ তার পাওয়ার 2 তার পাওয়ার হচ্ছে 3। এই দুইটাকে বলা হয় হলো ভিত্তি। ভালোভাবে বুঝবা, দুইটারে বলা হয় হলো ভিত্তি। আর এই যে যে 3, এই 3-এর নামই হচ্ছে সূচক। সূচক এরই নাম হচ্ছে পাওয়ার। ঠিক আছে, এরই আর একটা নাম হচ্ছে ঘাত। কয়টা নাম পাইলে তুমি? এই পাওয়ারের কয়টা নাম পাইলে? 3টা নাম। একটা সূচক, একটা পাওয়ার, এরই আর এক নাম হচ্ছে ঘাত। আর এই যে যে 2, এটা হলো ভিত্তি। তাহলে তোমরা আমাকে বলো এ স্কোয়ার এ কিউ। তাহলে এখানে ভিত্তি কত? এ হলো ভিত্তি, আর পাওয়ার কত? 2 আর হচ্ছে 3, বা সূচক 2 আর 3। তাহলে আমরা একটা জিনিস জানি, গুণের সময় দেখো, এই কথাটা সবাই লিখে রাখো বইয়ে। গুণের সময় কি হয়? সূচক বা ঘাত বা পাওয়ার, ঠিক আছে, পাওয়ার কি হয়? যোগ হয়। যোগ হয়। তাহলে যোগের সময় কি হয়? যদি যোগ যোগ থাকে তাহলে যোগের সময় পাওয়ার গুলো কি হবে? গুণ হবে। বুঝছো? এবার দেখো, ভাগের সময় যদি ভাগ থাকে, ভাগের সময় পাওয়ার কি হয়? বিয়োগ হয়। এই দুইটা কথা তোমরা মনে রাখতে পারবা না? সুন্দরভাবে একটু মনে রাখো। তাহলে আমরা কি বলছি? গুণের সময় পাওয়ার পর যোগ হয়। যদি এইটারে আমরা লিখি, এ হলো ভিত্তি, কমন নিয়ে নিবা, কারণ দুইটার ভিতরে থেকে ভিত্তি কি আছে? তাহলে 2 যোগ 3, তাহলে এর পাওয়ার হচ্ছে 5। বিষয়টা কি বুঝছো? এবার দেখো, আমাদের যদি এরকম থাকলো a টু দি পাওয়ার কিউ আর a স্কোয়ার, তাহলে আমাদের এটা কি আকারে আছে? ভাগ আকারে আছে না? তাহলে এই পাওয়ার গুলো কি হবে? বিয়োগ আকারে চলে যাবে। তাহলে a 3 মাইনাস 2, তাহলে কত থাকলো? এর পাওয়ার 1। 1 যা দেয়াও যা, না দেয়াও তাই। এবার দেখো আরো আমরা একটু শিখি। তাহলে মোটামুটি এইটুকু বুঝছো? বুঝছো? এরপরে দেখো, এরপরে যদি আমরা লিখি এরকমের এ স্কোয়ার বাই হচ্ছে এ কিউ, তাহলে আমাদের থাকলো এ কমন নিলে, ঘাতটারে তুমি কমন নিবা, তাহলে 2 মাইনাস 3, তাহলে এ মাইনাস কত? 1 থাকলো না? এটার মানে হচ্ছে 1 বাই, এটার মানে কত? 1 বাই এর পাওয়ার যা থাকবে সেটা 1 বাই এর পাওয়ার। যদি এখানে তোমার নাম থাকতো, মনে করো যে তোমার নাম রহিম, আর দিলাম, তাহলে 1 বাই এই যে 1 বাই এ আর। বিষয়টা কি বুঝছো? তাহলে যদি তোমাকে এরকম থাকতো, এর পাওয়ার মনে করো যে m মাইনাস n থাকতো ইনভার্স দিয়ে, তাহলে হচ্ছে 1 বাই এ m মাইনাস n। বুঝছো? বুঝছো? বুঝতে পারছো? এখন আমরা যদি বিয়োগ করো বা যোগ করো আমাদের এইরকম হয়, তাহলে আমরা এরকমের কাজ করব। এরপরে দেখো, এটুকু একটু বোঝো, 5টা মিনিট তুমি এটা একটু বোঝো না, তারপরে তুমি অঙ্কে যাও, দেখে অঙ্ক পারবা না। 5টা মিনিটে এটা একটু বোঝো। এরপরে দেখো,
কোনো কিছু এরকমের যদি নট থাকে এর মান হচ্ছে 1, তাহলে 100 এর উপর যদি এরকমের নট থাকে এর মান কত? 1। বুঝছো? এটা কেন হয় এর ব্যাখ্যা আসলে জানা উচিত, তাই না? ব্যাখ্যা বলতে গেলে আমাদের এই যে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এমনি মনে রাখো যে কোনো কিছুর উপর নট বা জিরো, পাওয়ার যদি জিরো হয় তার মান কত? 1। তাহলে এটা তুমি বুঝতে পারছো। তাহলে আমাদের যদি এরকম থাকে এ এম প্লাস এন, তাহলে পাওয়ার গুলো কি যোগ আকারে, তাহলে আমরা এটা যদি ভাঙ্গি তাহলে এম ইন্টু এ টু দি পাওয়ার এন। বুঝছো? এটা বুঝতে পারছো। এরপরে দেখো আমাদের যদি থাকে এ এম টু দি পাওয়ার ভাগ হচ্ছে এন, এটা যদি বিয়োগ থাকতো এন, তাহলে আমরা এটা কি লিখতাম? এ এম ইন্টু, তুমি দেখো কেন ভাগ হয়, এ টু দি পাওয়ার মাইনাস এন, তাহলে এটা মানে কি এ টু দি পাওয়ার এম ইন্টু 1 বাই এ টু দি পাওয়ার এন, তাহলে তো ভাগই হচ্ছে এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন। বুঝছো? এটা বুঝতে পারছো। আর এখান থেকে এরকমের কোনো সূত্র তোমার বেশি দরকার নেই। তাহলে জানা দরকার কয়টা সূত্র আমি শিখেছি? 3টা। একটা গুণের সময় পাওয়ার গুলো যোগ হচ্ছে, ভাগের সময় পাওয়ার গুলো বিয়োগ হচ্ছে, আবার যোগ থাকলে গুণ হচ্ছে, আবার গুণ থাকলে যোগ হচ্ছে, ভাগ থাকলে বিয়োগ হচ্ছে, বিয়োগ থাকলে ভাগ হচ্ছে। আর কোনো কিছুর উপর নট মানে তার মান কত? তার মান কত? তার মান হচ্ছে 1। তাহলে কোনো কিছুর উপর নট মানে তার মান হচ্ছে, আমরা বলতেছি হলো 1। বুঝছো? এরপরে দেখো, তাহলে আমরা এটা বুঝতে পারছি। এরপরে আমরা কিছু অঙ্ক যদি করি তাহলে আমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। কিছু অঙ্ক যদি আমরা করি তাহলে আমাদের একদম ক্লিয়ার। হ্যাঁ, আমরা দেখো কি কি অঙ্ক আছে বইয়ের, আমরা শুরু করি। দেখো আমি টাইপ 1-এ তোমাদের কিছু একদম সহজ অঙ্ক রাখছি। টাইপ 1-এ একটু ছোট করি, একদম একের মান, এই যে আমরা একগুলো লিখছি, 5 নাম্বার রাখছি, 3 নাম্বার রাখছি, 6 নাম্বার, আমরা টাইপ 1-এ এইগুলো রাখছি লগের। তাহলে আমরা টাইপ 1 নাম্বার যদি আমরা করি, দেখো কত আসতেছে আমাদের 1 নাম্বার অঙ্কটা কি? 1 সমান সমান আমাদের আছে 7 এর উপর কিউ ইন্টু 7 মাইনাস 3 বাই 3 ইন্টু 3 মাইনাস 4। বলো দেখি আমরা ভিত্তি কত বানাইতে পারি এই দুইটারে? 7 হলো ভিত্তি, তাহলে কি আকার আছে? গুণ আকারে। তাহলে 7 কমন নাও, 3 প্লাস আর মাইনাস 3 আছে। বুঝছো? এবার এখানে 3 নাও ভিত্তিটারে, তাহলে 1 আছে, কোনো কিছু না থাকা মানে পাওয়ার কত থাকে? 1। তাহলে 1 প্লাস মাইনাস 4। এক লাইনে করা যায় তোমাদের প্রথম অঙ্কটা, তাই আমি 2-3 লাইনে করাই দিচ্ছি। 7 3 প্লাস মাইনাসে মাইনাস 3 বাই 3 কত আসতেছে? তাহলে আমাদের 1 মাইনাস 4। বুঝছো? তাহলে দেখো 7 এর উপরে 0 বাই 3 তার পাওয়ার 3, তাহলে 7 এর উপর 0 মানে কত? 1। কোনো কিছুর উপর নট মানে তার মান 1, তাহলে 1 বাই 3 এর উপরে কিউ। ঠিক আছে? তাহলে 1 বাই 27। তাহলে গুণ আছে, 1 গুণ, এই যে আমাদের যে হরটা উপরে চলে যাবে গুণের ক্ষেত্রে, তাহলে 27 বাই 1 সমান সমান 27 অক্ষে 27। এটা হলো অ্যান্সার। আশা করছি এটা তোমরা বুঝতে পারছো। এবার 2 নাম্বারটা দেখো, এই 2 নাম্বার তো দিইনি, মানে 3 নাম্বারটা দেখো বইয়ে। তাহলে 3 সমান সমান কত আছে আমাদের? ব্র্যাকেট 2 ইনভার্স 1 প্লাস 5 ইনভার্স 1, ব্র্যাকেট দিয়ে তার উপর ইনভার্স আছে মানে 1 আছে। এখন দেখো এটা মানে কত? তাহলে 1/2, মানে 1 দেয়া তো পাওয়ার 1 দেয়া যা না দেয়াও তাই, তাই না? তাহলে 1/2 প্লাস, তাহলে 1/5 ব্র্যাকেট ইনভার্স। দেখছো? লসাগু নাও, 5 দুগুণী 10 লসাগু, তাহলে এর ভিতর 5 যোগ এখানে যাচ্ছে 2 বার, 2 অক্ষে 2। তারপরে ইনভার্স, তাহলে এখানে কত আসতেছে? 5 আর 2 7 বাই 10 ইনভার্স আছে। তাহলে ইনভার্স মানে আমি তোমাকে কি বুঝাইছি বলো? 1 বাই এই পুরোটার উপর ওইটা হবে, তাহলে ইনভার্স দিয়ে শুধু 1 হবে।
তাহলে 7/10। তাহলে এইটা তো ভাগ আকারে, তাহলে 1 গুণ 10/7 গুণ হয়ে গেল, তাহলে 10/7 হলো আমাদের অ্যান্সার। বুঝছো? এই দুইটা বুঝতে পারছো। পরেরটা দেখো, এইটা আরো সহজ। 5 নাম্বারটা দেখো, 5 নাম্বারটা আমি তোমাদের করাই দেব, 4 নাম্বারটা তোমরা একটু নিজেরাই করে নিও। বুঝছো? 5 নাম্বার কি বলছে? 5 নাম্বার আমরা একটু উঠাই। 5 নাম্বারে আমাদের বলছে 5 বলছে যে a স্কয়ার b ইনভার্স বাই হচ্ছে কত, a ইনভার্স 2 ইনটু b, তার উপরে স্কয়ার। ঠিক আছে, তাহলে দেখো ভিতরে কাজ করি। তাহলে a স্কয়ার বাই b, বুঝছো? মনে হয় বুঝছো। b ইনভার্স মানে কত, 1/b, তার সাথে a স্কয়ারে তুমি গুণ করো, a ওকে a স্কয়ার বাই b থাকলো বাই আমাদের অঙ্ক। হ্যাঁ ঠিক আছে, তাহলে 1/a স্কয়ার ইনটু কি b আছে, মানে b ওকে b, এই জায়গায় আমরা একবারে b ওকে b লিখে দিই বাই তার হোল স্কয়ার। তাহলে বিপরীত মানে ভাগ করে দিই, b স্কয়ার a স্কয়ার বাই b, তাহলে a স্কয়ার বাই হচ্ছে b তার উপরে হোল স্কয়ার। তাহলে আমরা কি করব, a যদি কমন নিই তাহলে এই 2 আর 2 কত হচ্ছে 4, b যদি কমন নিই তাহলে স্কয়ার তার উপরে হোল স্কয়ার। তাহলে কত আসতেছে 2 দুগুণী 4 দুগুণী 8 বা হচ্ছে b টু দি পাওয়ার 4, 2 দুগুণী 4, এটা হলো অ্যান্সার। বুঝছো? বুঝছো কিনা তাই বলো, বুঝছো? এরপরে আমরা যদি কাজ করি, এরপরে আমরা কত নাম্বার করাই দেব? 6 নাম্বার আমি তোমাদেরকে করাই দিই, টাইপ 1 এর 6 নাম্বারটা করাই দিই তোমাদের, আর বাকিগুলো তোমরা একটু বাসার থেকে করো। কঠিন না, বুঝছো? একদম লক্ষ্যসূচক সহজ একটা জিনিস। 6 নাম্বারে কি বলছে দেখো দেখি। 6 নাম্বার রুট ওভার, ভালোভাবে খেয়াল করবা, রুট ওভার এক্স ইনভার্স ওয়াই ইন্টু ওয়াই ব্র্যাকেট রুট ওয়াই ইনভার্স ইন্টু জেড ব্র্যাকেট জেড ইনভার্স 1 ইন্টু এক্স। হয়েছে? তাহলে ইনভার্স মানে কত, 1/x, আর y যদি এর সাথে গুণ করি তাহলে y/x রুট ইন্টু, তাহলে z/y রুট ইন্টু x/z রুট। একটা জিনিস মনে রাখবা, রুটি রুটির ভিতর গুণ হয়, রুটি রুটির ভিতর যোগ হয়, রুটি রুটির ভিতর বিয়োগ হয়, সেটা রুটির ভিতর আনা লাগবে। ঠিক আছে, তাহলে আমরা যদি পুরো রুটির ভিতর নিয়ে যাই, একটা রুট ধরো, তাহলে y/x ইন্টু z/y ইন্টু x/z, এটা কাটা, y কাটা, x কাটা, তাহলে রুট 1, রুট 1 এর মান কত 1, এটা অ্যান্সার। বুঝছো? রুট 1 এর মান কত 1, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? ক্লিয়ার কিনা সবাই? ক্লিয়ার। তাহলে 1 নাম্বার বুঝতে পারছো। এবার 2 নাম্বার টাইপে যাই। 2 নাম্বার টাইপের এই দুইটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটা অঙ্ক কি খুবই গুরুত্বপূর্ণ, এই দুইটা অঙ্ক 7 এবং 8, টাইপ 2 এর বইয়ের 7 এবং 8, এই দুইটার থেকে না করে যাবা না কেউ পরীক্ষার হলে। এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। 7 নাম্বার অঙ্কটা মনোযোগ দিয়ে দেখো, 8 নাম্বার অঙ্কটা মনোযোগ দেখো, তাহলে তোমরা সৃজনশীল এখান থেকে করতে পারবা। কারণ এই সৃজনশীল করলে 7 এবং 8 এর থেকে প্রশ্ন হবেই। 7 এবং 8, 7 নাম্বার অঙ্কটা দেখো, টু দি পাওয়ার m প্লাস 4 মাইনাস 4 পয়েন্ট টু দি পাওয়ার m প্লাস 2 ভাগ টু দি পাওয়ার m প্লাস 2 ভাগ 2। বুঝছো? এখন সবাই দেখো দিন কি করা যায়। এই 2 এখানে তো কোনো কাজ করা যায় না, তাহলে যার যারটা তারে তারে আমরা দিয়ে দেখি। তাহলে টু দি পাওয়ার m, তাহলে যোগ আকার আছে, গুণ দিলাম, টু দি পাওয়ার 4 m দিছি, আসলে এই জায়গা বইয়ে আছে কি n আছে, ঠিক আছে, যাই হোক হলো, আর কি সমস্যা নেই, মাইনাস 4 পয়েন্ট টু দি পাওয়ার m ইন্টু টু দি পাওয়ার কত আছে এখানে, এখানে হবে টু দি পাওয়ার 1, এটা কত হবে 1, ঠিক আছে, টু দি পাওয়ার 1 ভাগ, এখানে দেখো কি আকার আছে বলো দেখি, এই দুইটা ভিত্তি তো একই তাই না, এবং এটা কি আকারে ভাগ আকারে, তাহলে এর পাওয়ার কত আছে 1, তাহলে আমরা জানি কি পাওয়ার পাওয়ার বিয়োগ হবে,
টু যদি আমরা কমন নিই তাহলে এম প্লাস টু মাইনাস ওয়ান, বুঝছো? এই দুই জায়গার থেকে টু দি পাওয়ার এম কমন নেওয়া যায়, তাহলে টু দি পাওয়ার এম তাহলে থাকলো 16 মাইনাস, দেখো এটা যদি এক, দুইয়ের উপর ওয়ান মানে কত, দুই, 4 দুগুণী 8 ভাগ কত আসতেছে, টু দি পাওয়ার এম প্লাস ওয়ান, বুঝছো? আশা করছি বুঝছো। দেখো টু দি পাওয়ার এম ইন্টু ইন্টু কত থাকতেছে 8 বাই, এখানে যার যারটা তাড়াতাড়ি যদি দিই টু দি পাওয়ার এম ইন্টু কত ওয়ান, এটা এটা কেটে গেল, তাহলে দুইয়ের উপর ওয়ান মানে কত, দুই, এটা ভাগ করলে 4 দুগুণী 8, এলো অ্যান্সার। ঠিক আছে, 4 হচ্ছে আমাদের অ্যান্সার। এই অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ, এইটা অনেক গুরুত্বপূর্ণ, তোমাদের জন্য 100% কমন আসা উপযোগী। এবং 8 নাম্বারটাও আমরা দেখি। 8 নাম্বার, চলো 8 নাম্বারটা কি বলছে আমরা একটু দেখি। 8 নাম্বারে কি বলছে, 3 টু দি পাওয়ার এম প্লাস ওয়ান ডিভাইড বাই মানে ভাগ 3 তার পাওয়ার এম ইন্টু এম মাইনাস ওয়ান ভাগ 9 এম প্লাস ওয়ান বাই 3 তার পাওয়ার এম মাইনাস ওয়ান ইন্টু এম প্লাস ওয়ান। এই যে এই জায়গায় 9 দেখতেছো না, এই জায়গায় তোমাদের 25 দিয়ে দিতে পারে, এই জায়গায় তোমাদের 49 দিতে পারে, বুঝছো? এই 9 এর জায়গায় তোমাদের 25 দিতে পারে, 49 দিতে পারে। তাহলে আমরা এই অঙ্কটা কি করা যায় বলো দেখি। এই অঙ্কটায় এইটা 3 আছে, এইটা 3 আছে, এইটা কত 9, এটা কত 3, তাহলে আমি তোমাদেরকে একটা কথা বলছি, সবসময় তোমরা ওই যে মৌলিক সংখ্যা আছে না তারে দ্বারা ভাঙাবা। তাহলে 3 এর উপর স্কোয়ার মানে কত 9। আবার কথা হচ্ছে যে স্যার আমাদের যদি 15 থাকে, 3 গুণ 5, 3 5 15, এরকম ভাঙাইতে হবে, বুঝছো? তাহলে ভাঙানোটা বুঝছো কিনা তাই বলো। তাহলে আশা করছি সবাই এইটা বুঝতে পারছো যে আমাদের ভাঙাইতে হবে এইভাবে। তাহলে চলো আমরা শুরু করি, 9 নাম্বার দিয়ে আমরা শুরু করি। 8 নাম্বার, 8 আমাদের আছে 3 তার পাওয়ার এম প্লাস ওয়ান, এটা দেওয়া আছে, আমরা লিখে নেব। তারপরে 3 এম ইন্টু এম মাইনাস ওয়ান বাই মানে ভাগ 9 এম প্লাস ওয়ান বাই হচ্ছে 3 এম মাইনাস ওয়ান, তা ভাগ হচ্ছে ইন্টু এম প্লাস ওয়ান। এইটা আমরা অঙ্ক পাতায় নিলাম। এরপরে দেখো এটুকে কোনো সমস্যা নেই, এম গুণাকার আছে, আমরা গুণাকারে করে দেব। আসলে আমাদের মূল সূচকের মূল কাজ কি, পাওয়ার নিয়ে কাজ করা। কি নিয়ে কাজ করা, পাওয়ার নিয়ে। তাহলে 3 টু দি পাওয়ার এম প্লাস ওয়ান বাই 3, তাহলে এম আর এম গুণ করলে এম স্কোয়ার মাইনাস এম কে এম ভাগ, তাহলে 3 এর উপর স্কোয়ার মানে কত 9, তাহলে সেই 2 এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে 3 টু দি পাওয়ার এম প্লাস 2, মানে বিষয়টা এরকম, 3 এর উপর স্কোয়ার ইন্টু এম প্লাস ওয়ান, এরকমই তো হচ্ছে। তাহলে 3 থেকে গেল 2 কে 2m প্লাস 2, এইভাবে, বুঝছো? এইভাবে হবে বিষয়টা। এরপরে ভাগ 3, এটারে a প্লাস বি ইন্টু কে মাইনাস বি, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বলো এইটা কি আকার আছে, যেহেতু বেজ এক এবং কি আকারে, ভাগ আকারে, তাহলে পাওয়ার গুলো কি হবে, বিয়োগ। তাহলে 3 কমন নাও, তাহলে m প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার, বাট মাইনাসে মাইনাসে প্লাস এম ভাগ 3, বেজ এক, 2m প্লাস 2 মাইনাস এম স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 1। তাহলে এখানে কত থাকলো, একটা এম আর একটা এম, দুইটা এম মাইনাস এম স্কোয়ার প্লাস 1 ভাগ 3, 2m মাইনাস এম স্কোয়ার, সাদা লিখতেছি, 2 আর 1 3। এবার বলো এই দুইটা আবার কি আকারে, ভাগ আকারে না, ভিত্তি একই এবং ভাগ আকারে আছে, তাহলে পাওয়ার গুলা কি হবে, বিয়োগ। তাহলে দেখো 3 আমরা ভিত্তি নিয়ে নিলাম, তাহলে 2m মাইনাস এম স্কোয়ার প্লাস 1 মাইনাস 2m মাইনাস মাইনাসে প্লাস এম স্কোয়ার মাইনাস 3, 2m কাটা, এম স্কোয়ার কাটা, এবার 3
যদি আমরা -3 থেকে +1 বাদ দিই তাহলে -2, এইটা মানে কত 1/3 উপর স্কয়ার মানে 1/9। এটা হলো অ্যান্সার। এই অঙ্কটাও অনেক অনেক গুরুত্বপূর্ণ, এইটা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই করবা, ঠিক আছে। এরপরেরটা দেখো, এরপরে স্লাইডে কি আছে আমরা একটু দেখি। টাইপ 2 আমাদের শেষ হয়ে গেল, এবার টাইপ 4 দেখো। আমরা টাইপ 4 প্রথমে আমাদের প্রমাণের যে 9 নাম্বার অঙ্ক আমরা সেইটা রাখছি। কয় নাম্বার? 9 নাম্বার অঙ্কটা। তাহলে 9 নাম্বার অঙ্কটা আমরা করি। একটু ধৈর্য সহকারে দেখতে হবে, এই অধ্যায়টা অনেক সহজ একটা অধ্যায়। তাহলে 9 যদি তুমি দেখো তাহলে 9 লেফট হ্যান্ড সাইড, তাহলে আমাদের কত আসছে 4 টু দি পাওয়ার n -1 বাই 2 দি পাওয়ার n +1 না -1, তাহলে -1। তাহলে দেখো, তাহলে এই 4 রে ভাঙা যায় 2 এর উপর স্কয়ার মানে কত, তাহলে 2 এর উপরে স্কয়ার তার উপরে n -1 বাই 2 দি পাওয়ার n -1। এখান থেকে একটা কথা তুমি একটু বোঝো, আমাদের a 2 পাওয়ার a তার পাওয়ার b, এটাকে আমি প্রয়োজন অনুসারে আমি লিখতে পারি 2ba, এরকমের লিখতে পারি, বুঝছো? প্রয়োজন অনুসারে লবসূচকের অঙ্ক এইভাবে, কারণ আমাদের এই জায়গা এটা মানে কি এর সাথে এর গুণ, এটা তো আর বর্গ আকারে বা পাওয়ার আকারে থাকে না, কি আকারে থাকে? গুণ আকারে থাকে, বুঝছো? তাহলে আমরা লিখতে পারি 2 পাওয়ার n তার উপরে স্কয়ার -1 বাই 2 দি পাওয়ার n -1। তাহলে দেখো এই 2 দি পাওয়ার n রে a ধরো, তাহলে a স্কয়ার -1 মানে b স্কয়ার। তাহলে আমরা এখানে সূত্র ফেলাইতে পারি কি a প্লাস b ইনটু কি a মাইনাস b, তাহলে থাকলো 2 দি পাওয়ার n -1, এটা কাটে গেল, তাহলে 2 দি পাওয়ার n প্লাস 1, এটা হলো রাইট হ্যান্ড সাইড, বুঝছো? এটা বুঝছো? এর পরেরটা দেখো আমাদের কি বলছে, 14 নাম্বার অঙ্ক, একদম সহজ। 14, 15 এই দুইটা করাই দিলেই তোমরা পরীক্ষায় পারবা, সমস্যা নেই। তাহলে 14 নাম্বার অঙ্কটা একটু দেখো কি বলছে আমাদের। 14 নাম্বার অঙ্কে আমাদের বলছে যে x তার পাওয়ার a বাই x তার পাওয়ার b এবং ব্র্যাকেটে এই দুইটার পাওয়ার হচ্ছে a প্লাস b, এরকম করে দেয়া আছে, প্রমাণ করতে হবে যে 1। তাহলে 14 নাম্বার অঙ্ক যদি শুরু করি, x a বাই x টু দি পাওয়ার b তার পাওয়ার হচ্ছে a প্লাস b ইনটু x b বাই x c তার পাওয়ার কত দেয়া আছে b প্লাস c ইনটু x c বাই x a তার পাওয়ার দেয়া আছে c প্লাস a। এটা হলো লেফট হ্যান্ড সাইড। তাহলে দুইজনের ভিত্তি এক, আমরা কমন নিয়ে নিই, x যদি কমন নিই a মাইনাস b ইনটু কি a প্লাস b ইনটু b মাইনাস c তার পাওয়ার কত b প্লাস c। এরপর আমরা যদি এটা নিই c মাইনাস a তার পাওয়ার হচ্ছে c প্লাস a। এইটা তো বুঝছো, মানে a এটা b বিয়োগ হবে, এখানে c বিয়োগ হবে, এখানে a বিয়োগ হবে। তাহলে x থাকলো, এখানে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, কিছু সূত্র a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইন্টু, এখানেও তাই একই সূত্র a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইন্টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে সব ভিত্তিগুলো কি আকার আছে? গুণ আকারে। পাওয়ারগুলো কি আকারে হবে? যোগ আকারে। তাহলে x কমন নাও, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস এইটা, তাহলে b স্কোয়ার মাইনাস c স্কোয়ার প্লাস এইটা c স্কোয়ার মাইনাস a স্কোয়ার। তাহলে x এই প্লাস মাইনাসে কেটে গেল, b প্লাস মাইনাসে কেটে গেল, c প্লাস মাইনাস, তাহলে এর উপর নট, তাহলে কোনো কিছুর উপর নট মানে বা জিরো মানে হচ্ছে কত 1, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুফ হয়ে গেল, বুঝছো? তাহলে 15 নাম্বার অঙ্কটাও তোমাদের একদম সহজ হবে। 15 নাম্বার অঙ্কটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 15 নাম্বার অঙ্কটা দেখো, আমরা 15 নাম্বার অঙ্কটা করি এবং সুন্দরভাবে 15টারে বুঝো, তাহলে তোমার এই ধরনের অঙ্ক যত আছে সব ঠিক হয়ে যাবে তোমার, ঠিক আছে? 15 আমাদের কি দিয়েছে,
এক্স পাওয়ার বি বা এক্স পাওয়ার কিউ ব্র্যাকেট পি প্লাস কিউ মাইনাস আর ইন্টু এক্স এর পাওয়ার কিউ বাই এক্স এর পাওয়ার আর, তার পাওয়ার হচ্ছে কিউ প্লাস আর মাইনাস পি ইন্টু এক্স এর পাওয়ার হচ্ছে আর বাই এক্স এর পাওয়ার হচ্ছে পি, ঠিক আছে, আর প্লাস পি মাইনাস কিউ। এটাই তো অঙ্ক, এটা লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড। এখন দেখো এই লেফট হ্যান্ড সাইডের একটা জিনিস খেয়াল করো দিন তোমরা, একটা জিনিস লেফট হ্যান্ড সাইডের খেয়াল করো, এইটুক তো ঠিক আছে, এক্স রে তুমি কমন নাও, যেহেতু সূচক একই, এক্স কমন নিলে, এক্স তুমি যখন কমন নেছো এক্স, তাহলে পি মাইনাস কিউ ব্র্যাকেট পি প্লাস কিউ মাইনাস আর ইন্টু এক্স কমন নাও, তাহলে কিউ মাইনাস আর, তাহলে কিউ প্লাস আর মাইনাস পি ইন্টু এক্স কমন নাও আর মাইনাস পি, তাহলে কি থাকতেছে আর প্লাস পি মাইনাস কিউ, বুঝছো? এখন দেখো এই যে পি পাইছো না, এই যে এখানে যে পি, এই পি দ্বারা পুরাটারে গুণ করবা, আবার এই কিউ দ্বারা পুরাটারে গুণ করবা, বোঝো নাই? এই পি দ্বারা পুরাটারে গুণ করবা, কিউ দ্বারা পুরা মানে মাইনাস কিউ দ্বারা পুরাটারে গুণ করো, তাহলে আমরা যদি গুণ করি এক্স তো থেকে গেল, পাওয়ার নিয়ে কাজ করতে হবে, তাহলে পি আর পি গুণ করলে পি স্কোয়ার, পির সাথে প্লাসে প্লাস পি কিউ, আবার এই পির সাথে এটা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস পি আর, এই মাইনাস দিয়ে আগে প্লাস রে গুণ করো, প্লাস মাইনাসে মাইনাস পি কিউ, বুঝছো? এবার প্লাস মাইনাসে মাইনাস কিউ স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস কিউ আর, এটা হয়ে গেল। এবার এক্স, আবার এইটারও ঠিক সেম একইভাবে গুণ করি, দেখো কিউ আর কিউ গুণ করলে কিউ স্কোয়ার হয়েছে, প্লাসে প্লাস কিউ আর, প্লাস মাইনাসে মাইনাস পি কিউ, এবার মাইনাস আর দ্বারা গুণ করি, মাইনাস প্লাস মাইনাসে মাইনাস কিউ আর, এবার মাইনাসে প্লাসে মাইনাস আর স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস পি আর, এবার এই এক্স নাও ইন্টু আবার আর দিয়ে গুণ করো, আর আর গুণ করলে আর স্কোয়ার, প্লাসে প্লাস পি আর, প্লাস মাইনাসে মাইনাস কিউ আর, এবার এই যে মাইনাস দিয়ে এখানে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস পি আর, প্লাস মাইনাসে মাইনাস পি স্কোয়ার, প্লাস এই যে মাইনাসে মাইনাসে প্লাস পি কিউ, হয়েছে? এবার দেখো এখানে কি কি কাটাকাটি যায়, এই পি আর প্লাস মাইনাস কেটে গেল, এই জায়গায় এইটা এটা কেটে গেল, কিউ আর, এখানে দেখো পি আর প্লাস মাইনাসে কেটে গেল, বুঝছো? এবার একটা জিনিস খেয়াল করো, এই এক্স গুলা কি আকার আছে? গুণ আকারে, উপরের পাওয়ার গুলো কি আকার হয়ে যাবে? যোগ আকারে, তাহলে এক্স পি স্কোয়ার মাইনাস পি আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর, বুঝছো? প্লাস আর স্কোয়ার মাইনাস কিউ আর মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ। এখন দেখো আমরা যদি কাটাকাটি করি, পি স্কোয়ার কি আছে? প্লাস, এই যে একটা মাইনাস আছে কেটে গেল, এই মাইনাস পি আর, দেখো প্লাস পি আর আছে কেটে গেল, মাইনাস কিউ স্কোয়ার প্লাস দেখো একটা কিউ স্কোয়ার আছে কেটে গেল, প্লাস কিউ আর, এই দেখো মাইনাস কিউ আর আছে, মাইনাস পি কিউ প্লাস পি কিউ আছে, আর স্কোয়ার কেটে আমাদের এর মান হয়ে গেল হলো 0, তাহলে 0 মানে এর মান কত? এইটা ক্লিয়ার কিনা তাই বলো? একদম সহজ একটা অঙ্ক না? তোমাদেরকে বোঝা উচিত যে একদম সহজ একটা অঙ্ক, তাহলে সবাই বুঝতে পারছো। এরপরে দেখো, এরপরে তোমাদেরকে কি বলছে? টাইপ সমাধান অঙ্ক করো। সমাধান অঙ্ক এগুলো পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ, এই সমাধান অঙ্ক বিশেষ করে এই সমাধান অঙ্ক পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তাহলে আমরা যদি সমাধান অঙ্ক করি, তাহলে এটা একটু মুছে দিই,
প্রথমটা তোমাকে আমি এই তিনটাই করাই দেব তোমাদের, তোমরা তিনটা অঙ্কই ভালোভাবে বুঝবা, আগে বুঝবা তারপরে খাতায় নোট করবা, এরপরে তোমরা এই ধরনের অঙ্ক বাসায় প্র্যাকটিস করবা। তাহলে দেখো প্রথমে 18 নম্বর অঙ্কে কি বলছে বইয়ের, টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল টু 128। এখন এই জায়গা দেখো ভিত্তি কত, 2 না, এই জায়গা ভিত্তি 2 বানাইতে হবে, তাহলে 2 এর উপরে কত দিলে হয় দেখো দিন, এই যে ক্যালকুলেটর, 2 2 তার পাওয়ার যদি তুমি 6 দাও হচ্ছে না, তাহলে দেখো এখানে একটু ঝামেলা রয়েছে, তাহলে তুমি যদি 2 এর পাওয়ার 6 দাও কত আসতেছে 64, হলো না, 2 এর পাওয়ার তুমি 7 দাও 128, 2 এর পাওয়ার 7 দিলে কত আসতেছে 128। তাহলে আমরা পাচ্ছি টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল টু 2 এর পাওয়ার 7, তাহলে বা 2 2 উঠে গেল, তাহলে কত থাকলো 2x প্লাস 1 ইকুয়াল টু 7, তাহলে x বাদে বাকি যে সংখ্যাটা আছে এই পাশে নিয়ে চলে যায়, 2x সমান সমান 7 মাইনাস 1, তাহলে কত থাকতেছে 6, তাহলে x সমান থাকতেছে 6/2, কারণ x এর সাথে 2 কি আকারে গুণ আকারে, ওই পাশে গেলে ভাগ আকারে, তাহলে x ইকুয়াল টু থাকতেছে 3, এটা হলো x এর মান। ক্লিয়ার? ক্লিয়ার, আশা করছি এটা তোমরা বুঝতে পারছো। এরপরেরটা দেখো, এরপরেরটা 19 নাম্বার, 19 নাম্বারটা দেখো, 19 নাম্বার আমাদের কি বলছে, √3 তার পাওয়ার হচ্ছে x প্লাস 1 ইকুয়াল টু 3√3 তার পাওয়ার হচ্ছে কত 2x মাইনাস 1। ক্লিয়ার? এটা আমাদের কি করতে হবে জানো, এইটাই, এই দেখো একটা সিস্টেম আছে, এখানে 3 আছে এখানেও 3 আছে, তাহলে আমাদের কাজ হলো এই রুটটারে উঠাইতে হবে, তাই না? এই রুট মানে কত, হাফ, রুট মানে কত হাফ। তাহলে তোমাদেরকে একটা জিনিস আমি এখান থেকে বোঝাই, এইটুকু ভালোভাবে বোঝো, আমি √3 তার উপর a দিয়ে রাখলাম পাওয়ার, তাহলে রুট এই যে রুট এর মান হচ্ছে হাফ ইন্টু a, তাহলে আমি কি লিখতে পারি না a/2 এরকম লিখতে পারি না, কারণ 2 অক্ষে 2 চলে গেল, নিচে 1 চলে এলো, আমি এটা লিখতে পারি। এখন যদি রুটির ভিতর এই রকমের a থাকে, এর অর্থ 1/a, তখন আর এটার মান হাফ না, এটা রুটির ভিতর মনে করো যে তোমার নাম রয়েছে, আমার নাম শিমুল, এই শিমুল রয়েছে, তাহলে 1/শিমুল, ঠিক আছে, 1/শিমুল। তাহলে বুঝতে পারছো তোমরা সবাই, যেটা থাকবে সেটা দিতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি 3, তাহলে x বা x প্লাস 1/2 ইকুয়াল টু 3 2x মাইনাস 1/3, তাহলে দুই পাশে 3 3 উঠে গেল, তাহলে থাকলো x প্লাস 1/2 ইকুয়াল টু 2x মাইনাস 1/3। তাহলে এর সাথে আর গুণ করো, 2 2 4 মাইনাস 2 ইকুয়াল টু 3x প্লাস 3, তাহলে x এর গুলা সব এক পাশে করো, তাহলে মাইনাস 3x, কারণ এই মাইনাস 3x এই যে প্লাস 3x এই পাশে মাইনাস, তাহলে 3 প্লাস 2, তাহলে থাকলো কত x ইকুয়াল টু 5, এটা হলো তোমাদের অ্যান্সার। ক্লিয়ার? এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা সমাধান অঙ্ক অনেক গুরুত্বপূর্ণ, এটা আসার মতো একটা অঙ্ক, বুঝছো? এরপরে দেখো 20 নাম্বারটা দেখো, 20 নাম্বার দেখো আমাদেরকে কি বলছে 20 নম্বরে, 2x প্লাস 2 এর পাওয়ার হচ্ছে 1 মাইনাস x ইকুয়াল টু 2, তাহলে 20 নাম্বার অঙ্ক, তাহলে টু দি পাওয়ার x প্লাস 2 এর পাওয়ার হচ্ছে 1 মাইনাস x ইকুয়াল টু 3, তাহলে বাহ। এখন কথা হচ্ছে স্যার আমরা এখান থেকে 2 কমন নিয়ে নিই, না এখানে কি আকার আছে, যোগ আকার, এরকম নেওয়া যাবে না, তাহলে আমরা এটা ভাঙি, এটা কি করব ভাঙবো, তাহলে টু দি পাওয়ার x প্লাস 2 এর পাওয়ার 1 ইন্টু টু দি পাওয়ার মাইনাস x ইকুয়াল টু 3, তাহলে টু দি পাওয়ার x প্লাস 2/2 টু দি পাওয়ার x, তাই না, কারণ 2 ইনভার্স x মানে হচ্ছে 1/2x, তার সাথে 2 যদি গুণ করো তাহলে 2 অক্ষে 2/2x, এটা আসতেছে আমাদের। এইটুক তো তোমরা বুঝতে পারছো, এইটুক তোমরা বুঝতে পারছো, তাহলে সমান সমান তো 3 আছে, তাহলে আমরা যদি লিখি a প্লাস 2/a, কারণ এর তো লসাগু করা যায় না, সমান সমান 3, তাহলে ধরি কি ধরবো, টু দি পাওয়ার x সমান সমান a, এটা আমরা ধরি,
তাহলে তুমি লসাগু নাও, এ লসাগু নাও, এ গুণ করলে এ স্কোয়ার প্লাস 2 সমান সমান 3। তাহলে এ স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু 3a, কারণ এ কি আকার আছে, ভাগ আকার, এর সাথে কি যায়, গুণ আকার হয়ে গেল। ওকে, তাহলে বা তোমাদের থাকলো হলো কি এ স্কোয়ার মাইনাস 3a প্লাস 2 ইকুয়াল টু 0, বুঝছো? কারণ এই যে প্লাস 3 এই পাশে নিয়ে এলাম, মাইনাস 3 গেল, তাহলে এখানে মিডিল টার্ম পড়লো। তাহলে এ স্কোয়ার, এই মিডিল টার্ম তো বলা লাগতেছে না, 2 কে 2 আর 1 3 প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এ কমন নাও, এ মাইনাস 2 মাইনাস 1 কমন নাও, এ মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে আনকমনটা এ মাইনাস 1, কমনটা হচ্ছে এ মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে হয় এ মাইনাস 1 ইকুয়াল টু 0 অথবা এ মাইনাস 2 সমান সমান 0। তাহলে এটারে কি কাজ করা যায়, আমরা একটু উপরে লিখি। এটারে কাজ করা যায় হচ্ছে এ মাইনাস 1 সমান সমান 0 বা এ সমান সমান 1। তাহলে এটা কি হলো, এর মান কত, টু দি পাওয়ার এক্স। তাহলে আমরা 1 মানে কি জানি, যে কোনো সংখ্যার উপর 0 দেওয়া মানে 1, যেহেতু আমাদের 2 লাগবে, তাহলে 2 এর উপর 0 মানে 1। তাহলে x সমান সমান আমরা কত পাইলাম, 0 পাইলাম। আর একটা x এর মানে এই যে রয়েছে, তাহলে a সমান সমান মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে বা a সমান সমান 2। তাহলে এখানে লিখতে পারি না টু দি পাওয়ার x, কারণ আমরা ধরেই তো নিয়েছিলাম টু দি পাওয়ার x এর মান হচ্ছে a। তাহলে 2 এর উপরে পাওয়ার 1 থাকে, উপরে পাওয়ার 1 থাকে মানে কি 2 দিয়ে বাদ দিলে 1। তাহলে নির্ণয়ের সমাধান আসতেছে, নির্ণয়ে সমাধান x সমান সমান হচ্ছে আমরা 0 পাইছি আর 1 পাইছি, এটা হলো আমাদের অ্যান্সার। তাহলে এই হলো তোমাদের সূচকের যে প্রবলেমগুলা, এইগুলো হলো তোমাদের সূচকের থেকে ছিল, ঠিক আছে? এগুলো তোমাদের কি ছিল, সূচক ছিল। আমরা আগামী পাঠে অবশ্যই লগ নিয়ে কথাবার্তা বলবো, লগের যে অঙ্কগুলো আমরা সেটা